আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 16 মার্চ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা রামকৃষ্ণ মিশনের। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো। আজ শিলচর টাউন ক্লাব ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে শিলচর শহর পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনে গিয়ে সমাপ্ত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় 50,000-এর অধিক ভক্তরা অংশগ্রহণ করেন এবং দেশ বিদেশের প্রায় 2 শতাধিক সন্ন্যাসী অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রায় কলকাতা বেলুড় মঠের গিরিশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরবর্তী খবর, হাইলাকান্দির জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারিতে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা হল হুসেন আহমেদ বড়বুইয়া, সিরাজুল ইসলাম লস্কর, ওম প্রকাশ সিংহ, দীনেশ কুর্মী, ব্রহ্মানন্দ কুর্মী ও সুরজ রবি দাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই জালিয়াতি চক্রটি এখন পর্যন্ত 106টিরও বেশি ভুয়ো জন্ম প্রমাণপত্র প্রস্তুত করেছে। পুলিশ বিশেষ এক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত 6 জনকে গ্রেফতার করে। মূলত হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতাল এবং লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অবৈধভাবে জন্ম প্রমাণপত্র তৈরি করে সরকারি পোর্টালে আপলোড করার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে জন্ম প্রমাণপত্র আপলোড করে সন্দেহভাজন ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করা হয়েছে। তদন্ত অনুযায়ী একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্দেহভাজন বিদেশি নাগরিকরা এই ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করে ভারতীয় নাগরিকত্বের নথি সংগ্রহের চেষ্টা করছিল। এর সঙ্গে সরকারি কর্মচারী বা মধ্যস্থতাকারী কারো মধ্যস্থতা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। জানা গেছে, কিছু অসাধু স্বাস্থ্যকর্মী ও দালালের সহযোগিতায় নতুন জন্ম প্রমাণপত্র তৈরি করা হয়েছিল। এরপর নথিগুলো সরকারি পোর্টালে আপলোড করা হয় যাতে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। পরবর্তী খবর, হাইলাকান্দি বিজেপির নয়া জেলা কমিটি ঘিরে বঞ্চিতদের মধ্যে ক্ষোভ। হাইলাকান্দি জেলা বিজেপির পূর্ণাঙ্গ কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দলের নবনিযুক্ত জেলা সভাপতি কল্যাণ গোস্বামী বিজেপি দফতরে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন। এই অনুষ্ঠানে বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, জেলার 2 প্রাক্তন সভাপতি সুব্রত শর্মা মজুমদার ও নেপাল চক্রবর্তী উপস্থিত ছিলেন। নতুন জেলা কমিটিতে বিজেপির সাংগঠনিক নিয়ম মেনে 33% মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটির সহসভাপতিরা হলেন জয়দীপা দাস লস্কর, কামাখ্যা পুরকায়স্থ পল্লবী দেবনাথ, সঞ্জিত ঘোষ, বিভাস সিংহ, সঞ্জয় কুমার দে। এর মধ্যে পল্লবী হাইলাকান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। কিছুদিন আগেই তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে জওহরলাল নাথ সঞ্জয় রায়কে। প্রবীণ বিজেপি নেতা জওহরলাল নাথ জেলা বিজেপির নতুন সভাপতির পদের দৌড়ে ছিলেন। নতুন কমিটির 6 জন সম্পাদক হচ্ছেন আরাধনা রায়, অভিষেক পাণ্ডে, সুব্রত ভট্টাচার্য, বুলটি দাস, গৌতম দত্ত ও শুভ্র চৌধুরী। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন শুভম চক্রবর্তী। নতুন জেলা কমিটিতে অধিকাংশই নতুন মুখ এবার সামনে এসেছে। কমিটি ঘোষণার পরই বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক বিজেপি নেতা ও কর্মী যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন, তারা নতুন কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে দলীয় অভ্যন্তরে একাংশের দাবি, অভিজ্ঞ নেতা কর্মীদের উপেক্ষা করে কিছু নতুন মুখকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তবে বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী নতুন কমিটি প্রসঙ্গে বলেন, এই কমিটি দলের সংগঠনের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। আগামী দিনে হাইলাকান্দি জেলা বিজেপিকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভাপতি ও তার সমর্থকরা মনে করছেন, নতুন কমিটি আগামী নির্বাচনে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখার বিষয়, এই কমিটি জেলা বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। পরবর্তী খবর, নিরাপত্তায় প্রশ্ন, দিল্লি কাশ্মীর ট্রেনে আপত্তি গোয়েন্দাদের। এখনই রাজধানী থেকে ভূস্বর্গের দিকে গোড়াচ্ছে না রেলের চাকা। রেলের তরফে সব তৈরি থাকলেও গোয়েন্দা বিভাগের ছাড়পত্র মেলেনি। নিরাপত্তা সমস্যার কারণেই গোয়েন্দা বিভাগ এই রুটে ট্রেন চলাচলের ছাড়পত্র দেয়নি বলে জানা গেছে। রেল মন্ত্রক থেকে এই খবর সামনে আসার পর আরও একবার কেন্দ্রকে কটাক্ষ শুরু করলেন বিরোধীরা। বক্তব্য, মোদী শাহদের দাবি 370 ধারা রদের পর কাশ্মীর শান্ত, অথচ গোয়েন্দা বিভাগ জানাচ্ছে এখনই ট্রেন না চালাতে। শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাবের উদ্বোধন, যার সঙ্গে ভারতীয় রেলের মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীরও। প্রধানমন্ত্রীর ইচ্ছে থাকলেও সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল। গত বছরের শেষ দিকেই অবশ্য তা সম্পন্ন হয়ে যায়। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বন্দে ভারতের ট্রায়াল রানও।
নিজেদের যাবতীয় কাজ শেষ করে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিয়েছিল রেল। খবর ছিল পিএমওর সবুজ সংকেত পেলে ফেব্রুয়ারি মাসেই হয়ে যেতে পারে প্রকল্পের উদ্বোধন। পাশাপাশি এমন খবরও ছিল প্রধানমন্ত্রী ফাঁদি দেখে বা রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার মতো ভালো সময় খুঁজে পেলেই হয়ে যাবে এই রেলপথের সূচনা। রেলের তরফে একটা কানাঘুষো ছিল যে হোলির দিন চমক দিতে পারেন প্রধানমন্ত্রী। সেই মতো চর্চা করতে গিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানালেন, আমাদের দিকের কাজ অনেকদিন আগেই শেষ, ফাইলও চলে গেছে পিএমওতে। তবে শোনা যাচ্ছে ইন্টেলিজেন্সের কাছে সিকিউরিটি সংক্রান্ত কিছু খবর আছে, তাই এখন এই চীনা ব্রিজের উদ্বোধন বা দিল্লি থেকে কাটরা হয়ে শ্রীনগরে বন্দে ভারতের যাতায়াত চালু হওয়ার সম্ভাবনা নেই। যা খবর তাতে মার্চ তো বটেই, এপ্রিলেও দিল্লি থেকে শ্রীনগরের দিকে বন্দে ভারত রওনা দিতে পারে কিনা সন্দেহ। যেহেতু বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে, তাই প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও তৃণমূলের এক প্রবীণ সাংসদ বলেন, 370 দ্বারা রদ করা প্রসঙ্গে আমরা সংসদেও অনেক প্রশ্ন করেছি, ফলে আদৌ কি হয়েছে জানতে চেয়েছি। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে শুধু বড় বড় বুলি আউড়েছেন সেটাই তো প্রমাণ হয়ে গেল এবার। পরবর্তী খবর, এক দেশ এক ফুট নিয়ে সংসদীয় যৌথ কমিটি খুব শীঘ্রই ওয়েবসাইট চালু করতে চলেছে। দেশের নাগরিকদের কাছ থেকে এ বিষয়ে মতামত সংগ্রহের লক্ষ্যেই এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। কমিটির বৈঠকে সদস্য রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সংবিধানেই একসঙ্গে নির্বাচন করানোর কথা বলা হয়েছে বলে দাবি করেছেন। আবার কোনো সরকার অনাস্থা প্রস্তাবে সংখ্যালঘু হয়ে গেলেও তাদের দিয়ে সরকার চালানো উচিত বলেও তিনি যুক্তি দিয়েছেন। গগৈর মতামতের বিরুদ্ধে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলে সরব হয়েছেন। লোকসভার 0 আওয়ারের সাংসদ কালীপদ সোরেন অল ইন্ডিয়া রেডিওতে স্বতন্ত্র সাঁওতালি চ্যানেল খোলার দাবি জানান। পাশাপাশি অল ইন্ডিয়া রেডিও কলকাতাতে সাঁওতালি ভাষা জানা স্থায়ী কর্মী নিয়োগের দাবি করেছেন তিনি। লোকসভা এদিন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। পরবর্তী খবর, পৃথিবীতে ফিরেও নরক যন্ত্রণা বুক করতে হবে সুনিতাদের, ক্ষমতা থাকবে না হাঁটারও। 9 মাস ধরে মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে নানা শারীরিক সমস্যার মুখে পড়তে পারেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মূলত 8 দিনের জন্য মহাকাশে পাঠানো হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের থাকতে হয়েছে প্রায় 9 মাস। এদিকে নাসার ক্রু 10 দল আজ আইএসএ প্রবেশ করেছে। শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে তাদের যাত্রা শুরু হয়েছিল। কী কী সমস্যার মুখে পড়তে পারেন মহাকাশচারীরা? বেবি ফিট সমস্যা। দীর্ঘদিন মহাকাশে থাকলে পদচারণার অভাবে পায়ের তলার শক্ত চামড়া নরম হয়ে যায়, ফলে পৃথিবীতে ফিরে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন মহাকাশচারীরা। সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাড়ের ঘনত্ব কমে যাওয়া। নাসার তথ্য অনুযায়ী প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হাড় প্রায় 1% ঘনত্ব হারায়, যা অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। রক্তচাপের পরিবর্তন ও দৃষ্টিশক্তির সমস্যা। মহাকর্ষের অভাবে রক্ত প্রবাহের স্বাভাবিক গতিবিধি বদলে যায়, রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও থাকে, এমনকি চোখের আকৃতি পরিবর্তিত হয়ে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। বিপজ্জনক রেডিয়েশন। পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকীয় ক্ষেত্র মানবদেহকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এ ধরনের প্রতিরক্ষা নেই। ফলে মহাকাশচারীরা উচ্চমাত্রার রেডিয়েশনের মুখে পড়েন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পৃথিবীতে পা রাখতেও এই সমস্যার মুখে পড়বেন উভয় মহাকাশচারী। সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর যখন পৃথিবীতে ফিরবেন, তখন তাদের দীর্ঘদিনের মহাকাশ যাত্রার প্রভাবগুলি কাটিয়ে উঠতে বিশেষ চিকিৎসার প্রয়োজন হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।